নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিফারিজাত। দেখুন, আগের দিন আমি বলেছিলাম যে আপনার 6th হাউস অ্যাস্ট্রোলজি নিয়ে বলেছিলাম পর্ব 1-এ, যে কিভাবে আপনি 6 নম্বর ঘরের মানে প্রত্যেকে আপনারা অত্যাচার থেকে বাঁচবেন। মানে এই পৃথিবীতে 6 হাউসের অত্যাচার থেকে সবাইকে ভোগ করতে হবে, তাই তার সেই অত্যাচার, সেই অবস্টাকেলকে কীভাবে ওভারকাম করবেন এই নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে যদি ডিটেলস আপনারা দেখে থাকেন ওখানে বলা আছে। তার শেষে আমি রেমিডিটাও বলেছি, কিন্তু মন্ত্রটা আমি বলিনি। আজকে যেটা বলবো সেই মন্ত্রগুলো বলবো। যে 5টা মানে 6 নম্বর ঘরের আমি বলেছিলাম, দেখবে শেষের দিকে আছে 6 নম্বর ঘরের 12 নম্বর ঘরটা হচ্ছে 5 নম্বর ঘর, 5th হাউস। তাই 5th হাউসের মানে রেমিডি দিলেই, মানে রেমিডি বা মন্ত্র, আপনার কিন্তু 6 নম্বরের অত্যাচার থেকে মানুষ বাঁচতে পারবে, অনেকটাই ওভারকাম করতে পারে অবস্টাকেল। পুরোটা বলছি না, কিন্তু অনেকটাই করবে, 70% করবে যদি আপনি এই 5th হাউসকে স্ট্রং করেন বা 5th হাউসকে মন্ত্র দিয়ে তাকে মানে রিচার্জ করেন। তো ন্যাচারালি যে এই জিনিসটাই এখানে, যে আপনাকে যেটা বলেছিলাম যে আপনার যদি, কারণ 6 নম্বরের ঘরের 12 নম্বর ঘরটা হচ্ছে আপনার, বলেছিলাম যে 6, 8, 12 হচ্ছে আপনার মানে অশুভ ঘর হলেও, তাই 12-এ গিয়ে নো এনিমি, এখানে কোনো শত্রু নেই। যে 6th হাউস নিয়ে ব্যাপারটা বলা হচ্ছে যে শত্রু কারা, আপনার শত্রু কারা হতে পারে, মানে নিজের শত্রু, বাইরের শত্রু, এইটাই তো এই নিয়ে আলোচনা করেছিলাম অ্যাস্ট্রোলজি। তো এখানে সেটা হচ্ছে যে 6 থেকে যেহেতু 12 নম্বর আপনার 5 নম্বর ঘর, তাই 5 নম্বর গিয়ে 5 নম্বরকে স্ট্রং করলে তাহলে আর আপনার শত্রু অত আপনাকে ব্যাগরবাই বা ব্যাঘাত দিতে পারবে না, এটাই হচ্ছে। আর 6 নম্বর থেকে 8 নম্বর ঘরটা হচ্ছে আপনার লগ্ন। এই লগ্নকেও অনেকে দেখবেন, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার লগ্নকে স্ট্রং করে, কারণ লগ্নকে পাথর দিয়ে স্ট্রং করাটাই বেটার। যদি না লগ্ন একেবারে খুব খারাপ জায়গায় থাকে, তবে লগ্নকে স্ট্রং করে। লগ্ন আপনার 1, 5, 9, আপনাকে আবার বলে দিচ্ছি এই ভিডিওতে, 1, 5, 9 আপনাকে কোনো ক্ষতি করবে না। আপনার 1, 5, 9 যদি বাজে জায়গায়ও থাকে, কিন্তু আপনি এর পাথর পড়লে, এই জন্য ওনাকে স্টোন দেয়, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। তাও বিশেষজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নেওয়া ভালো, কারণ আপনার ওই মুহূর্তে দশা অন্তর্দশাটা কী চলছে সেটাও একটা ভাইটাল দেখা। এবং আপনার D10 চার্ট, D9 চার্টে কী পজিশন আছে, মানে আপনি যে গ্রহটার পাথরটি পড়লেন সে আপনাকে কতভাবে উপকারটা করবে। তাই 1, 5, 9 কোনো ক্ষতি করবে না, এটা একদম বলা আছে। কিন্তু 1, 4, 7, 10 আপনাকে উপকারও করবে, অপকারও করবে। এর পাথর এই জন্য একটু ভেবেচিন্তে দিতে হয়। তো যাই হোক, আজকে যেটা হচ্ছে বলা হচ্ছে যে আমি 5th লর্ডের মানে তার দেবতা এবং তাদের মন্ত্র কি আছে সেটা বলছি। তাহলে প্রথম যে বলেছিলাম যে প্রথম দিন কাল, মানে আগের ভিডিওতে খেয়াল রাখবেন ওই ভিডিওটা, যে পর্ব 1-এ, যে 6th হাউস অ্যাস্ট্রোলজির পর্ব 1-এ, এটা হচ্ছে 6th হাউস অ্যাস্ট্রোলজি পর্ব 2। পর্ব 3টা বলছি আপনার সত্যিকারের শত্রু কারা হবে, কোন এই রাশির জন্য পার্টিকুলার কারা কারা তাদের সাথে মতের অমিল হবে, মতবিরোধ হবে, কনফ্লিক্ট তৈরি হবে। তো প্রথম বলেছিলাম যেটা মনে আছে, যে 5th লর্ড যদি আপনার সান হয়, সূর্য হয়, তার মানে 6th লর্ড, যার 5th লর্ড কার সান না, মেষ লগ্ন থেকে 5th লর্ড সান হচ্ছে, মানে 6th লর্ড আপনার কন্যা। কন্যার অত্যাচার মানে 6 নম্বর ঘরের অত্যাচার আমি বলেছিলাম ওই ভিডিওতে, দেখে নেবে। তাহলে ওই 6 নম্বরের অত্যাচারকে কিভাবে আপনি আটকাবেন? পঞ্চম হচ্ছে আপনার সান। তাহলে পঞ্চম সানকে যদি সান হয়, সেই সানের দেবতা হচ্ছে রাম, ভগবান শ্রীরামের পুজো করুন। এবার সেখানে মন্ত্রটা কি? ওম শ্রী রামায় নামা, ওম শ্রী রামায় নামা। এটা 108 বার এভরিডে, যাদের 6 লর্ড আছে কন্যা রাশির ঘর। তো সুতরাং কন্যা রাশির ঘরে তার আগের লর্ডটা হচ্ছে সূর্য, তাই সূর্যের পুজো এখানে করাতে। আর হচ্ছে যারা পঞ্চমে, যারা সূর্য মানে পঞ্চমকে এইভাবে স্ট্রং করুন, ওম শ্রী রামায় নমঃ। আর চান করার আগে স্নান করে, ভালো করে স্নান করে সূর্যের মন্ত্রটা মানে 3 বার জল দিয়ে, ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন পুনতহস্যি দিবাকরম, এই মন্ত্রটি 3 বার জল দিয়ে সূর্যকে অর্পণ করে করুন। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন পুনতহস্যি দিবাকরম। ওকে, আর ওম শ্রী রামায় নমঃ 108 বার। ওকে, এই হলো আপনার 6 হাউসের অত্যাচার অনেকটাই আটকে যাবে। এবার বলবো যে 5th লর্ড যদি আপনার মুন হয়, তাহলে 5th লর্ড আপনার মুন হলে তার মানে আপনার 6 এখানে কিন্তু তাহলে সিংহ রাশির ঘর, তাই না? তাহলে ওটা মীন লগ্ন।
তাহলে ফিফথ আপনার মানে তার মানে মিনের জন্যই 6 হচ্ছে সান, তাকে আটকানোর জন্য মুনকে দরকার। মুনের পুজো মানে চন্দ্রের পুজো, যা চন্দ্রের দেবতা আপনি শ্রীকৃষ্ণের বলেছিলাম পুজো করতে, শ্রীকৃষ্ণের। এবং শ্রীকৃষ্ণের মন্ত্রটা হচ্ছে আমি বলে দিই, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা 108 বার এভরিডে চান করে উঠে আপনার এই 6 লর্ডের অত্যাচার অনেকটাই কেটে যাবে। যাদের পঞ্চমটা মুন হচ্ছে, মানে 6 নম্বরের বেসিসে কিন্তু এই ভিডিওগুলো করা হচ্ছে 6 হাউসের অত্যাচার, ওকে, থামানোর জন্য। এবার যদি পঞ্চম আপনার বুধ হয়, মার্কারি, তারও কিন্তু আপনার বিষ্ণু, ভগবান বিষ্ণু, এই আগের যে মন্ত্রটা পড়লাম এটা কৃষ্ণেরও মন্ত্র, আবার বিষ্ণু, লর্ড বিষ্ণুও খুশি হয়। তাই পঞ্চমে যদি আপনার বুধ হয় মার্কারি, এখানেও ভগবান বিষ্ণুরই পুজো আচ্ছা করা উচিত, এবং তার মন্ত্র সেম মন্ত্র, এটাও আপনি বিষ্ণুরও মন্ত্র, আবার কৃষ্ণও খুশি হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার যদি জপমালা নিয়ে করতে পারেন বেটার, আর 108 বার আপনি হাতে করে একটা চান করে উঠে 1 2 করে এরকম করে 20 বার, 5 20 100, 20টা যাবেন, আর 8 বার করবেন 108 বার। এই হলো ইয়ে। তাহলে বুধের আপনার এই যখন 6 নম্বর ঘরের অত্যাচারকে বুধ যখন আপনার, তখন আগের ঘরটা হবে বুধ, কারণ 6 নম্বর এখানে কীভাবে হবে, যখন আপনার সিংহ রাশির ঘর হবে, মানে এই তুলা রাশির ঘর হবে 6, তাহলে বুধ হবে তখন কন্যা রাশির 5। আবার যখন বৃষ হবে 6, এই কর্কট হবে 6, তখন মিথুন হবে 5, মানে বুধ, যেখানে মার্কারি হচ্ছে আপনার 5th। এইবার বলবো আপনার শুক্র, যখন পঞ্চম আপনার শুক্র 6 নম্বরকে আটকা যাওয়ার জন্য, 6 নম্বর যখন আপনার 6 হাউস যেটা, তার আগের ঘরটা দেখুন, আগের ঘরটা কে, তার শাসক গ্রহ। যদি আগের ঘরের শাসক গ্রহ শুক্র হয়, ভেনাস হয়, তাহলে আপনি লক্ষ্মীর পুজো করুন, লক্ষ্মী দেবী, শ্রীলক্ষ্মী। তো এইখানে আপনাকে আপনি লক্ষ্মী দেবীর, ওখানে শুক্রের মন্ত্র আমি পড়তে বারণ করছি, কারণ এখানে শুক্র যদি ভালো পজিশনে থাকে তখনই মন্ত্রটা, বীজ মন্ত্র পড়া উচিত, আর নয়তো লক্ষ্মীর মন্ত্র। তাহলে লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওম শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষ্মায় নমঃ। ওম শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষ্মায় নমঃ, এটা 108 বার, ওকে, লক্ষ্মীর মন্ত্র। এবার যদি আপনার পঞ্চম লর্ডটা আপনার যদি মঙ্গল হয়, লর্ড মঙ্গল হয়, আগের দিন বলেছিলাম যে মঙ্গলের দেবতা হচ্ছে লর্ড হনুমান, হ্যাঁ, তাহলে এখানে মঙ্গলের হচ্ছে, আপনি মঙ্গলবার করে বলেছিলাম যে প্রতি মঙ্গলবার চেষ্টা করবে যদি সম্ভব হয় হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পড়া ও তাকে হনুমানের উদ্দেশ্যে, লর্ড হনুমানের উদ্দেশ্যে পুজো অর্পণ করা, শনি ও মঙ্গলবার বেটার হয়। আর যদি সেটা না হয় তাহলে বাড়িতে 108 বার হনুমানের ওম শ্রীম হনুমান্তায় নমঃ, ওম শ্রীম হনুমান্তায় নমঃ 108 বার। এটা মঙ্গল গ্রহ, মানে আপনি লর্ড হনুমানকে যখনই সন্তুষ্ট করবেন আপনার মঙ্গল পঞ্চম খুশি হবে, এবং তার জন্য 6 অত্যাচারটাকে থামাবে লর্ড হনুমান। এবার যদি পঞ্চম আপনার বৃহস্পতি হয়, জুপিটার, পঞ্চম যদি আপনার বৃহস্পতি হয়, মানে 6 নম্বর ঘর আপনার যেটা, তাকার অত্যাচার থামানোর জন্য তার আগের ঘরটা হচ্ছে 5th। এইভাবে 5th যদি আপনার বৃহস্পতি হয়, গুরুদেব, গুরু হয়, তাহলে আপনি বৃহস্পতির মন্ত্র অবশ্যই পড়ুন 108 বার। ওম গ্রাম গ্রিম গ্রুম শাহ গুরুবে নব। ওম গ্রাম গ্রিম গ্রুম শাহ গুরুবে নব 108 বার। প্রতিদিন স্নান করে উঠে এটা মন্ত্রটা পড়ে বেরোন, আপনার অনেক উপকার হবে, অনেক। আপনি বৃহস্পতির মন্ত্র পড়া মানে সাংঘাতিক উপকার হবে, হ্যাঁ। এবার আসে আপনার পঞ্চম, যদি 6 নম্বর ঘর যাই হোক, পঞ্চম আপনার যদি স্যাটার্ন হয়, শনি হয়, তাহলে আপনি কিসের মন্ত্র, যে এখানে কিন্তু আপনার শিবের মন্ত্র, হ্যাঁ, শিব একদম স্ট্রেট, কারণ এখানে শনির মন্ত্র আমি দেবো না, আমি বীজ মন্ত্র পড়তে বারণ করি, কারণ শনি ছকে না ঠিক থাকলে শনির মন্ত্র পড়া উচিত না। কিন্তু আপনি যদি শিবের মন্ত্র পড়েন তাহলে কোনো সমস্যাই নেই। ওম নমঃ শিবায় নমঃ, একদম মানে সহজ অত্যন্ত। ওম নমঃ শিবায় নমঃ, এইটা 108 বার। আর যেটা হচ্ছে বৃহস্পতির মন্ত্র বললাম, বৃহস্পতির মন্ত্র আপনি যদি বীজ মন্ত্র না পড়তে পারেন, ওম গ্রাম গ্রিম গ্রুম শাহ গুরুবে নব, এটা যদি সমস্যা হয়, এটাতেও আর একটা মন্ত্র আছে, যেটা হচ্ছে আমি আগেরবার বললাম বিষ্ণুর পুজো, বৃহস্পতিতে বিষ্ণুর পুজো। তাহলে বিষ্ণুর করলে সেখানে বিষ্ণুর মন্ত্রটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
তাই 6 লর্ড মানে পঞ্চম যদি আপনার বৃহস্পতি হয়, আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ পড়তে পারেন 108 বার, নয়তো দুটো না, আর নয়তো ওম গ্রাম গ্রিম গ্রুম শাহ গুরুভে নমঃ, একেবারে ডাইরেক্ট বৃহস্পতির মন্ত্র করতে পারেন। ওকে, এইবার আসছি যে 6 নম্বর জায়গায় পঞ্চমে আপনার রাহু বসে আছে। পঞ্চমে যখন রাহু ব্যাপারটা থাকে, তখন পঞ্চম লর্ডটা আপনার কি আছে সেটা আগে দেখতে হবে। 5th লর্ড, আপনি 5th লর্ডের কিন্তু 5th লর্ড কোথায় বসে আছে, 5th লর্ডের মন্ত্র পড়া উচিত। কিন্তু যদি আপনার এই ষষ্ঠে বা পঞ্চমে রাহু বসে থাকে, রাহু ষষ্ঠে ভালো ফল দেয় কিন্তু অনেক সময় রোগ ভোগও দেয়, হ্যাঁ, তখন আপনি এইটা তাও অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার দিকে আপনার মন্ত্রটা পড়া উচিত কিনা তাও আমি বলে রাখছি। রাহুর জন্য কোনো রাহুর মন্ত্র পড়বেন না, দুর্গার মন্ত্র। ওং দুং দুর্গায় নমঃ, ওং দুং দুর্গায় নমঃ, একদম সহজ। দুর্গার মন্ত্র অনেক কঠিন আছে, অনেক সেই ভদ্রকালী মহাকালী প্রয়োজন নেই। আপনি ওং দুং দুর্গায় নমঃ, এটা হচ্ছে দুর্গাকে আপনি যদি পুজো করেন, রাহু আপনাকে অনেকটা হেল্প করবে। এবার যদি পঞ্চম আপনার কেতু হয়, পঞ্চম কেতু বা ষষ্ঠে কেতু, তখন আমি বলেছিলাম গণেশের মন্ত্র, গণেশ পুজো করবেন। তাই গণেশের মন্ত্র এখানে কিন্তু খুবই উপকারী। ওম গাম গণপতায় নমঃ 108 বার, ওম নমো গণেশায় নমঃ বলতে পারে, ওম গাম গণপতায় নমঃ 108 বার, যে কোনো একটা করলেই হবে। তাহলে এই ভিডিওটা এই কারণে বলা হলো যে আপনার 6 লর্ড যেই হোক না কেন, তার আগের ঘরের যিনি শাসক গ্রহ, তার মন্ত্রটা পড়লে আপনার 6 নম্বর ঘরের যে বিভিন্ন রকম অত্যাচার, ঋণ, রোগ, আইন, আদালত, মামলা, মোকদ্দমা, তারপরে ডেলি কাজের অবস্ট্রাকশন, মানে ডেলি ওয়ার্কের বিভিন্ন রকম যে 6 নম্বর ঘরের যে অবস্ট্রাকশনগুলো আসবে, বিশেষ করে রোগ ব্যাধি, তারপরে ঋণ, ধারে জড়িয়ে যাওয়া, লোনে জড়িয়ে যাওয়া, সেই সবগুলো থেকে বাঁচার জন্য এই পঞ্চম ঘরকে স্ট্রং করতে হয়। ঠিক আছে, আজকে এই চোখ রাখুন পরবর্তী ভিডিওগুলোতে। মেষ রাশি থেকে মীন রাশি, 12টা রাশির প্রতিটা একটা ভিডিওতে একটা করে চমক থাকছে। মেষ রাশির একটা ক্লিকেই জেনে যাবেন যে কে আপনার, একটা ক্লিকের একটা ভিডিওতে জেনে যাবেন একটা রাশির যে কে আপনার সেরা বন্ধু, কোন রাশি আপনার সেরা বন্ধু হতে পারে, কোন রাশি আপনার খারাপ শত্রু হতে পারে, কোন রাশির সাথে প্রেমটা দারুণ গাঢ় এবং দারুণ রোম্যান্টিক, এবং কোন রাশির সাথে সেই রাশিটির বিবাহ সঙ্গী, দাম্পত্য জীবন ফাটাফাটি। সুতরাং একটা রাশির প্রতিটা রাশি, 12টা রাশি 12টা ভিডিওতে বলে দেবো একটি ক্লিকের একটি রাশিতে সেরা বন্ধু, খারাপ শত্রু, সেরা প্রেমের সঙ্গী এবং সেরা বিবাহিত সঙ্গী। ওকে, তাই বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলুন, অনেক কিছু জানতে পারবেন, এটা বলতে পারি একটা রাশির একটি ক্লিকেই, একটি ভিডিওতেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।